হ্যালো এভরিওয়ান, আমি বাপ্পি আর ফরজা মাহবুবুল্লাহ সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা কি দেখব? আজকে আমরা দেখব ম্যাজিক টুল। ম্যাজিক টুলের কাজ কি? তো বেসিক্যালি ম্যাজিক টুল সাধারণত কোনটাকে বলে? আমরা এই আইকনটা মনে রাখতে পারি যে এটাকে ম্যাজিক টুল বলা হয়, ঠিক আছে? আর এটা শর্টকাট কি হচ্ছে ডাব্লিউ। আপনি মুখ খুলে থাকা অবস্থায় আপনি যদি মানে মাউস ছাড়াই কিবোর্ডের মাধ্যমে আপনি যদি ম্যাজিক টুল দিতে চান তাহলে শর্টকাট কি ডাব্লিউ প্রেস করলে অটোমেটিক ও ম্যাজিক টুলে চলে যাবে। তো ম্যাজিক টুলের কাজ দেখবো আজকে আমরা। দেখেন এখানে কিন্তু আমরা অনেকগুলো কালার দেখতে পাচ্ছি। এখানে একটা কালার, দুইটা কালার, তিনটা কালার, চারটা কালার, পাঁচটা কালার, ছয়টা কালার, সাতটা কালার। তো আমি যাচ্ছি যে কি করতে এটা কালার সিলেক্ট করবো, সিলেক্ট করে এটা আমি কাজ করব। তো আমি যদি এখানে সিলেক্ট করি তো দেখেন পুরোপুরি সিলেক্ট করতেছে না। এখন আমি চাচ্ছি যে এই কালারটাই পুরোটুক সিলেক্ট করতে, ঠিক আছে? তো এক্ষেত্রে আপনি যদি আপনার সিলেকশনটা যদি আপনি মানে করতে চান, বড় করতে চান, সেক্ষেত্রে আপনাকে শিট চেপে ধরে এখানে ক্লিক করতে হবে। দেখেন তো দেন আমার এই কালারটাকে করেই সিলেক্ট হচ্ছে, কিন্তু শিট চেপে ধরে, ঠিক আছে? কালারটা আমি অটোমেটিক সিলেক্ট করতে পারলাম। তেমন কোনো প্রবলেম হলো না, না আমার পাত করা লাগলো, না আমার লুজ করা লাগলো, আমি অটোমেটিক করতে পারলাম। সেটা আমি সিলেক্ট করতে আমি ডিলিট করতে পারবো। দেখেন আমার একটা কালার কিন্তু অটোমেটিক আমি এটা করে ফেলছি, ঠিক আছে? প্রতিটা কালার আমি আলাদাভাবে ভাগ করতে পারি, ঠিক আছে? আমি তারপরে কালারটা দেখি, এই কালারটা, দেন আমি এই কালারটা করতে চাচ্ছি, দেন আমি এই কালারটা করে সিলেক্ট করলাম। বা এখান থেকে আপনি টলারেন্স বাড়াই দিয়েও করতে পারেন। টলারেন্স এখানে টলারেন্স দিলাম 770 দিলাম। এখন দেখেন কি আচ্ছা, টলারেন্স আমি 100 দিলাম। যখন আমি টলারেন্সটা বাড়াই দিচ্ছি তখন দেখেন আমার কিন্তু সাইজটা বড় হয়ে যাচ্ছে। দেখেন এটা কিন্তু অটোমেটিক নিয়ে নিচ্ছে। যদি আমার টলারেন্স এখানে থাকতো 35, তো সেক্ষেত্রে কী হতো, আমি যেটাকে সিলেক্ট করতাম পুরোপুরি নিতে হবে। তো অনেক সময় টলারেন্স বাড়া কমাই দিয়েও আপনি সিলেকশন করতে পারেন। তো আমার মনে হয় সবচেয়ে বেটার হবে আপনার টলারেন্স বাড়া কমে না দিয়ে আপনি শিফট চেপে ধরে আপনি যেটা করতে যাচ্ছেন, আপনি সিলেক্ট করতেছেন সেটার উপর ক্লিক করলেন, দেন একটু সিলেক্ট করলাম। আবার এই কালারটার পরে এই সামনে একটু এসে আমি শিফট চেপে ক্লিক করলাম। তো যেখানে দেখে মনে হচ্ছে আমার বাকি আছে ওখানে আবার শিফট চেপে ক্লিক করবো। তো যেখানে বাকি আছে সেই ফিল আপটা আমরা শিফট চেপে দিয়ে করবো। এখানে ক্লিক করলে শিফট চেপে ক্লিক করলে ওটুকু ফিল আপ করে নেবে, ঠিক আছে? এবং তারপরে যখন আমরা এটাকে কাট করবো বা অন্য যাওয়া, তখন অবশ্যই ফিতা দিতে হবে। তো আমি এখানে ফিতা দিলাম। ফিতে দিলে হয় কি সফট থাকে এবং জিনিসটা দেখতে ভালো লাগে, ঠিক আছে? দেখেন আচ্ছা, আমি আরেকটা কোনো দেখা যায় ফিডার না দিয়ে আমি করলে কি হবে। এই যে আমি এটা সিলেক্ট করলাম, দেন কন্ট্রোল চেক, দেখেন আমি তবরটা আপনাদের দেখাচ্ছি।
চেপে শিপ চেপে F6 দিলে ফিডার দিবে, ফিরে দাও। তো দেখেন এটা হলো লেয়ার 3 আর এটা হলো লেয়ার 2। তো ইমেজটা বড় করে আপনাদের দেখাচ্ছি। দেখেন লেয়ার 2 যেটা আছে এটা হলো গিয়া মানে ডাস্টবিন, এইটা মানে ডাস্টবিন এইটা, হ্যাঁ এই যে এটা হলো লেয়ার 2 যেটা আমি ফিডার দিইনি, আর লেয়ার 3 যেটা আমি ফিডার দিয়েছি। তো ফিডার দাতে কি হয়েছে দেখেন, এখানে কাটা কাটা দেখতে পাচ্ছেন, বাট এখানে দেখেন এখানে মতো সফট স্লিম আছে, ঠিক আছে। তো ফিডার অবশ্যই আপনি কাজের ক্ষেত্রে ফিডার দিয়ে নেন, এটা আপনার কাজের জন্য অনেক সুবিধা হবে, ঠিক আছে। যখন আপনি সিলেকশন করবেন তখনই আপনি এটাকে কাট করার আগে অবশ্যই ফিডার দিয়ে নেবেন, ঠিক আছে। তো এই হলো সিলেকশনের ব্যাপার। সিলেকশন আসলে যেটা ব্যাপার হলো সিলেকশন আপনাকে সিলেকশন আপনি করলেন, করার পরে যখন আপনি কাট করবেন তখন তার মাঝে আপনার ফিডার দিতে হবে, এক কথা। আরেকটা হলো সিলেকশন মনে করেন আমার মনে হচ্ছে কি আমার সিলেকশন মাইনাস করা দরকার, প্লাস করতে গেলে শিফট চেপে ক্লিক করবো প্লাস হবে, এবং আমার দুইটা দরকার, দুই কালার এক করে দেওয়ার এক করা দরকার। যেখানে আমি প্লাস ক্লিক করলাম দেখেন প্লাস ক্লিক করার মাইনাস করতে হবে, ওল্টা চেপে দিয়ে মাইনাস করতে ওল্টার চেপে দিয়ে মাইনাস করবো, ওল্টার চেপে মাইনাস করবো, ঠিক আছে। তো থ্যাংক ইউ, তো সবাইকে ধন্যবাদ। আজকের মতো টিউটোরিয়াল শেষ করলাম।